জন্মকুণ্ডলিতে সূর্য আর শনি যদি বরাবর অংশে হয়, অর্থাৎ সূর্য যত অংশে আসে ঠিক তত অংশেই শনি যদি হয়, তাহলে এরকম জাতক পিতা, বস ও সরকারের সর্বদা বিরোধী হবে। যদি শনি কুণ্ডলিতে কেতুর নক্ষত্রে থাকে, অর্থাৎ অশ্বিনী, মঘা বা মূল নক্ষত্রে হয়, তাহলে এরকম জাতক বংশের দ্বারা কৃত কার্যের ফল আজীবন ভোগে। যদি কুণ্ডলিতে শনি, গুরু বা চন্দ্রমার সাথে যুতি করে, তো এরকম জাতক বাইরে থেকে যতই শান্ত দেখাক, ভিতরে তার মানসিক দ্বন্দ্ব চলতেই থাকবে। কুণ্ডলিতে যদি শনি উচ্চ হয়ে যে কোনো রাশিতেই বসে, তো এরকম জাতক ভিড়ের মধ্যে থেকেও একাকী হয়, বৈরাগী হয়, তপস্বী হয়। যদি শনিদেব কুণ্ডলিতে নীচ রাশিতে হয়ে ষষ্ঠে বসে, তো এরকম জাতকের জীবনকালে যখনই তার পতন ঘটে, তখন সে আরও বড় কিছু হয়ে কামব্যাক করে, সমাজে প্রতিষ্ঠিত হয়।